এক গ্রামে বাস করত এক গরিব দুঃখী পরিবার। তাদের সংসারটা খুব অভাবে কাটছিল। এই কারণে সেই বাড়ির ছেলেটি চিন্তা করলো শহরে যাব। তারপর যা হলো। ও মাঝি ভাই, নৌকা ছেড়ো না, নৌকা ছেড়ো না, আমায় নৌকায় তোলো না। তা বলি যে গা ছেড়ে কই চললে গো বাসায়? শহরে যাচ্ছ নাকি? হ্যাঁ গো হ্যাঁ, গায়ের যে অবস্থা দুটো খেতেই পারি না। ঠিকই বলেছো, এই গায়ে ভূতের প্রভাব পড়েছে, আমি বলে দিলাম। কে জানে, জানি না ভাগ্যে কি লেখা আছে। তা শহরে গিয়ে আমাদের ভুলে যেও না, বড় লোক হয়ে। কি যে বলো মাঝি ভাই, ভাগ্যে লেখা থাকলে আবার দেখা হবে তোমাদের সাথে। এরপর মাঝি শহরে এসে কাজের চিন্তা ভাবনা করতে শুরু করলো। ভালোই ভালোই শহরে ফিরলাম, এবার ভালোই ভালো রোজগারের পথটা পেলে হয়। এভাবে অনেক দিন হয়ে যেতে থাকে। তারপর মাঝি অনেক টাকা পয়সা রোজগার করে বাড়ি ফেরার চিন্তা করে। অনেক কষ্টের পরে কিছু টাকা পয়সা রোজগার হলো। যাই এবার বাড়ি ফেরা যাক। বাড়ি জানি না কে কেমন আছে, তাড়াতাড়ি নদীর ঘাটে পৌঁছতে হবে। এরপর গরিব ছেলেটি আর মাঝি বাড়ির দিকে যাওয়ার রওনা শুরু করে। ও মাঝি ভাই, সামনে তো শ্মশান ঘাট, ভয় নেই তো? এত বাইনে নৌকা চালানো যায়? পুটলা ভরা টাকা করি ফিরছে মানুষ নিজের বাড়ি। এই তো সুযোগ মাথায় এলো, দারুণ মজার ফন্দি। হাক্কু 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 হা। এরপর কাজরাল ভর্তি নৌকাকে তলিয়ে তার ছদ্মবেশ ধরে মাঝিরা নৌকা তুলে তার বেশ ধরে তারা বাড়ির দিকে রওনা শুরু করে। মাঝির পাওনা টাকা মিটিয়ে সেই খোকস মানুষটি বাড়ির দিকে যায়। মাঝি ভাই আমি চললাম, পরে আবার দেখা হবে। আর এদিকে আসল মানুষটি কোন রকম প্রাণে বেঁচে যায়। কোন রকম প্রাণটা বাঁচলো, টাকা পয়সা যাই যাক যাক, নিজের প্রাণটা তো বাঁচলো। এবার যাই বাড়ির দিকে যাই, না জানি পরিবারের লোকগুলো কেমন আছে খোদাই জানে। যাই। বৌমা, বৌমা, ছেলেটি সেই কবে বাড়ি থেকে বের হয়ে গেল, এখনো আসার কোনো নাম বদলি নেই। আমিও তো সারাদিন সেই কথাই ভেবে ভেবে দিন কাটে আমার। জানি না কোথায় কেমন আছে ছেলেটি। উপরওয়ালার কাছে দোয়া করো। তাছাড়া আর উপায় নেই তো। এ উপরওয়ালা আমার ছেলেটাকে ভালো ভেবে রেখো। ওই তো আপনার ছেলে, তোমার কথা এতক্ষণ বলছিলাম। বাছা তুই ঠিক আছিস তো? আগে তুই হাত মুখ দিয়ে কিছু খেয়ে নে, না জানি কতদিন খাসনি। এরপর সেই খোকস বেশ ধরা ছদ্মবেশী ছেলেটিকে খাবার দেওয়া হয় অনেকগুলো। তারা অনেক আনন্দে খেতে থাকে। আর এই পাশ থেকে আসল মানুষটি মা মা বলে চিৎকার করে। মা কই তোমরা? মা গো, তুমি কাকে জামাই আদর করে খাওয়াচ্ছ এত সুন্দর করে? তোমরা আমাকে চিনতে পারছো না মা? ও মা, আমি তোমার সেই ছেলে। কে রে তুই মুখ পড়া? আমার বাচ্চার বেশ ধরে আসছিস? দৌড়া হেন থেকে, দৌড়া। থামো মা, আমি দেখছি। কে রে শয়তান তুই? বের হ বাড়ির থেকে, বের হ, বের হ বলছি। তোমরা আমাকে চিনতে পারলে না? নিজের পরিবারও আমাকে চিনতে পারলো না। এর মতন কপাল পোড়া আর কে আছে এই পৃথিবীতে? না, এর একটা বিহিত বার করতে হবে। এরপর সেই ছেলেটি চলে যায় তান্ত্রিক বাবার কাছে।
তান্ত্রিক বাবা, খুব বড় অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আমার মতো এক ছদ্মবেশী আমার বাসায় এসে উঠেছে। আমি এখন কি করব, আমার কেউ চিনতে পারছেন। সবই তো বুঝলাম, এ নিশ্চয়ই ওই খোকসের কাজ। চল গিয়ে ওর ঘাড় মটকাই। চল তো তাড়াতাড়ি যাই। দেখো মা, শয়তানটি আবার এসেছে, সঙ্গে তান্ত্রিককে নিয়ে আসছে। তান্ত্রিক কেন আসছে? তারাও মায়েদেরকে, তারাও। আমার খুব ভয় করে তান্ত্রিক দেখে। তারাও। কে কাকে তারায় দেখ তাহলে। এই নে তোর ওষুধ। ও হা 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 হা। ও হা 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 হা। শয়তান তান্ত্রিক, আমাকে তাড়াতে আসছিস? এই নে তবে। তবে রে, এই নে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই তান্ত্রিক বাবা। নিজের ছেলেকে না খাইয়ে আমি সেই খোকসকে গিলিয়েছি। হায় হায় রে আমার বেচারার, আমি কত গালমন্দ করেছি। আই বাচ্চা আমার বুকে আয়। বৌমা তাড়াতাড়ি এদের খেতে দাও। এরপর তান্ত্রিক বাবা আর তার ছেলেকে খুব যত্ন করে খাওয়াতে থাকে আর গল্প গুজব করতে থাকে। আজ গল্পটি এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কি গো খুকিমণিরা, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, না হলে কিন্তু আমাকে আর দেখতে পাবে না, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর চল না।